আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সিজদায় মাথা রেখে মাত্র 21 বার পড়ুন। সিজদা থেকে মাথা উঠানোর আগেই আল্লাহ তাআলা আপনাকে হয়তো সুসংবাদ দান করবে। আল্লাহ তাআলা আপনার সাহায্যের জন্য হয়তো ফেরেশতা পাঠিয়ে দিবে। হ্যাঁ প্রিয় দর্শক, এই দামি আমলটি অবশ্যই শিখে রাখার দরকার। কিভাবে আমলটি করবেন এবং সিজদার মাঝে গিয়ে কি তাসবিহ পড়বেন আমি বিস্তারিতভাবে এই ভিডিওর মাঝে বলতেছি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, এই আমলটি করার জন্য অবশ্যই আপনি উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। উযু তো করতে হবে, কারণ নামাজ যেহেতু পড়বেন। যে কোনো ফরজ নামাজের পরে আপনি এই আমলটি করতে পারেন, যে কোনো ফরজ নামাজের পরে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সিফতি নাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফতি নাম। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম আছে, তোমরা সেই নামগুলো দ্বারা ডাকো। আর তোমরা যখন আল্লাহ তাআলাকে ডাকো, আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দেবে, এটা আল্লাহ তাআলা বলেছেন। সুতরাং আমরা যদি সেই সুন্দর নাম দ্বারা আল্লাহকে ডাকতে পারি, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দেবেন। এবং সেই আমলটি আপনি সিজদায় মাথা রেখে আপনি করবেন। মনে করেন যে কোনো ফরজ নামাজ শেষ হয়ে গেল, এরপরে আপনি সিজদা দিবেন। সিজদা দিয়ে সিজদার মধ্যে গিয়ে পড়বেন ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। এই সিজদা দেওয়ার আগে আপনি তিনবার যে কোনো ইস্তিগফার পারেন, ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এবং যে কোনো দুরূদ শরীফ পারেন তিনবার পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর সিজদা দিবেন। সিজদার মধ্যে গিয়ে 21 বার করে আবার মাথা উঠিয়ে যে কোনো দুরূদ শরীফ পারেন আপনি পড়ে নেবেন। এবং যেই নিয়তে আপনি এই আমলটি করবেন, আল্লাহ তাআলা আপনার সেই নিয়ত হাসিল করে দিবেন। সিজদার মধ্যে গিয়ে কি পড়বেন সেটা বলেছি, ইয়া আরহামার রাহিমিন 21 বার। আপনি যদি এই আমলটি ধারাবাহিকভাবে আপনি করে যেতে পারেন, আল্লাহ তাআলার কাছে আপনি যেই দোয়া করবেন সেই দোয়া কবুল করে নেবেন। আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দেবেন ইনশাআল্লাহ। আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে যদি আমলটি করতে পারেন, অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।